কেননা ওই মা যদি আল্লাহর কাছে যদি একটা শব্দ করে, দুনিয়ার সন্তানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতে এর চাইতে আর বেশি কোনো বদদোয়া লাগে না। কেন আল্লাহ তাআলা বাবাকে এত সম্মান দিলেন? বলে যেই বাবা তুমি যখন হাঁটতে পারতে না, তোমাকে কাঁধে করে নিয়ে তিনি ঘুরতে বের হইতেন। তুমি যখন হাঁটতে পারতে না, তোমার হাত ধরে ধরে তোমার বাবা হাঁটা শিখাইছেন। তুমি যখন ফকির ছিলে, যখন তোমার টাকা পয়সা ছিল না, ওই সময় তোমার বাবা তার পকেটের টাকা পয়সাগুলো তোমার জন্য উজাড় করে খরচ করেছেন, তোমার পকেট বানায়া দিয়েছেন, তোমার ইচ্ছা মতো তুমি খরচ করেছো। বাবা নিজে নতুন কাপড় পরতে পারে নাই, নিজে পুরান জামা কাপড় পরেছে, কিন্তু সন্তানকে পুরান জামা কাপড় পরায় নাই। যেই বাবা নিজে অসুস্থ অথচ নিজে ডাক্তার দেখায় নাই, সন্তান তোমাকে ডাক্তার দেখাইছে। যেই বাবা তোমাকে ভালো লেখাপড়া করাবার জন্য মাথার ঘাম পায়ে ঝরাইয়া কামাই করেছে, নিজে লেখাপড়া করতে পারে নাই, কিন্তু তোমাকে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ বানাইছে। ওই বাবাকে যদি তুমি কষ্ট দাও, ওই মাকে যদি তুমি কষ্ট দাও, আমার আল্লাহ তাআলা এটা কখনোই সহ্য করবে না। কেন ওই মা বাবাকে এত সম্মান দিলেন? শুধু তাই নয়, মাকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন, কেননা মায়ের মহাব্বতের কোনো তুলনা দুনিয়াতে চলে না। মা জননী সন্তানের জন্য কি পরিমাণ মায়া, যেই মায়ার কারণে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো সন্তান মারা যায়, ওই সন্তানকে দুনিয়ার কোনো মা দাফন দিতে পারবে না। এটা মহিলাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। বাবা তিনি সন্তানকে দাফন করবেন, এই দায়িত্ব বাবাকে দিয়েছেন। কেননা রাসূল আমার হাদিসের ভিতরে বয়ান করেন, মায়ের ভিতরে আল্লাহ এমন মহাব্বত পয়দা করে দিয়েছেন, যদি দুনিয়ার কোনো মা তার সন্তানকে কবরে রাখতে যায়, কবর থেকে মা জননী জীবিত আর ফিরে ঘরে আসতে পারবে না। মা ওই সন্তানকে কবরে রাখার পরই সাথে সাথে বেহুশ হয়ে সন্তানের সাথে মরা লাশ হয়ে পড়ে থাকবে। কোনো মায়ের পক্ষে শক্তি নাই সন্তানকে কবরের ভিতরে নিজের হাতে রেখে তারপরে মা জননী ফিরে আসবে। অথচ আমার নবীও চারটা সন্তান নিজের হাতে দাফন দিয়েছেন। দুনিয়ার বাবাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, কেননা বাবারা নিজেকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু দুনিয়ার কোনো মা সন্তানকে কবরে রেখে জীবিত আর ঘরে ফিরে আসতে পারবে না। কেমন মায়া আল্লাহ তাআলা মায়ের ভিতরে দিয়েছেন। বলে বাবা ঝগড়া করে সন্তানের সাথে রাগ করে ত্যায্য করে দিতে পারে, কিন্তু মা পিছনে পিছনে সন্তানকে আবার লোকমা বানাইয়া গোপনে খানাও খাওয়াইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বাবা সন্তানকে ত্যায্য করে দিতে পারে, কিন্তু দুনিয়ার মা কখনো তার সন্তানকে তিনি ভুলতে পারে না। সন্তান যতই খারাপ হোক না কেন, যতই অপরাধী হোক না কেন, পৃথিবীর ভিতরে দুইটা দরজা এমন আছে, যদি হাজার হাজার অন্যায় করে, পাহাড় সমান অন্যায় করার পরেও যদি এই দুইটা দরজায় যাইয়া কেউ ক্ষমা চায়, এই দুইটা জায়গায় ক্ষমা পাওয়া খুবই সহজ। এক নম্বর দরজা হলো আল্লাহ তাআলার কাছে। যদি বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা বান্দার তওবায় খুশি হইয়া তার পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা দরজা আছে, যেই দরজায় সন্তান যদি হাজার অন্যায় করার পরে মায়ের কাছে গিয়া যদি কান্নাকাটি করে, মায়ের কাছে গিয়া যদি চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, মাফ চায়, দুনিয়ার কোনো মাপ সন্তানের চোখের পানি দেখার পরে সন্তানকে কিন্তু সন্তানের সাথে রাগ করে থাকতে পারে না, সন্তানকে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত দুইটা ফয়সালা হলো,
যতদিন তুমি বেঁচে থাকবে আল্লাহ তাআলার ইবাদত করবে, আর 2 নম্বর যতদিন তুমি জীবিত আছো মা বাবার খেদমত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন এই মা বাবাকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। এই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যায় না, মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা যায় না। ওই মা বাবাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে এই মা বাবার দোয়ার কারণে বায়েজিদ বোস্তামি আজকে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হয়ে গিয়েছেন। যেই বায়েজিদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ সম্মানের সাথে নেবে, যেই বায়েজিদকে নিয়ে সারা দুনিয়ার মানুষ আজকে গর্ব করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মা বাবার এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন যে এই মা বাবাকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করে তুমি জান্নাত কামাই করতে পারো তাহলে এই মা বাবাই তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবার নাফরমানি করো, মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, এই মা বাবার নারাজি তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বলতে পারেন আমার তো মা নাই বাবা নাই, মা থাকলে মায়ের মুখে লোকমা বানাইয়া খানা খাওয়াইতাম, মা থাকলে তাকে দামি দামি কাপড় চোপড় পরাইতে পারতাম, মা থাকলে অনেক খেদমত করতে পারতাম। শুধু তাই নয়, বলে মা বাবার চেহারার দিকে যদি সন্তান তাকায়, বলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মা বাবা যার কবরে, কবি ইকবালের মতো যার হৃদয়টা ভেঙে যায়, কবি ইকবাল মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আর চোখের পানি ছেড়ে বলে ও মা